গল্পের নাম জলের শব্দ। এটা শুষ্ক গরমকাল। বর্ষার বাড়ির আশেপাশের জঙ্গল ব্রাউন এবং হলুদ হয়ে উঠছে। বেশিরভাগ গাছের পাতা গাছ থেকে মাটিতে পড়ে রয়েছে। বর্ষা বলে, বড্ড গরম, সাঁতার কাটার জন্য জল থাকলে খুব ভালো হতো। বাবা বলল, তবুও আমাদের পান করার জন্য জল তো পাচ্ছ। অনেক মানুষ এবং পশুরা আছে যারা এখনো পানের জন্য জলও পায় না। সেই রাতে বর্ষা জলের স্বপ্ন দেখল। সে স্বপ্নে একটা শব্দ শুনতে পেল, থাম প্লাস। বর্ষার এক ঝটকায় ঘুম ভেঙে গেল। ওর হার্টে শব্দ হচ্ছে, থর থর থর। বর্ষা বিছানার তলায় খুঁজলো, সেখানে কিছু নেই। আওয়াজটা আস্তে আস্তে কমতে থাকে, স্প্লশ স্প্লশ স্মেউ। বর্ষা ধীরে ধীরে জানালার কাছে গেল এবং বাইরের দিকে তাকালো। বাগানে কিছুই নেই, স্প্লশ স্প্লশ স্মেউ। পরের দিন সকালে বর্ষা বাগানে বসে রয়েছে। সে একটা ব্যাঙ দেখতে পেল। যখন সে শুনল স্প্লিশ স্প্লাশ। বাবা, তুমি কি বড় জলের ফোঁটার শব্দ শুনতে পাচ্ছ? সে জিজ্ঞেস করলো। কি বোকার মতো কথা, যাও গিয়ে নিজের হোমওয়ার্ক করো, বাবা বললেন। দুপুরে খাওয়ার সময় শব্দটার আবার পরিবর্তন হলো, ক্রপ্লাশ ম্রো। বর্ষার মনে হলো বিশাল নখর ঘরের দেওয়াল টেনে কেউ যেন কূপের মধ্যে ফেলে দিচ্ছে। সে চিৎকার করে বলল, বাবা, তুমি কি ওই আওয়াজটা শুনতে পাচ্ছ? এটা সাম্বারের শব্দ, বাবা জবাব দিল। সারা দিন বর্ষা শব্দগুলো শুনতে পাচ্ছিল। এটা বারবার নিজের ছন্দের পরিবর্তন করছে, স্প্লিশ স্প্লাশ ম্রো হিস স্প্লাশ প্লিশ। এবং সারা দিন বাবা কিছুই শুনতে পেল না। বাবার কি কানের যন্ত্রের প্রয়োজন? বর্ষা ভাবতে লাগলো। তাহলে কি বাগানে কোনো বড় জলের দৈত্য লুকিয়ে আছে? সেই রাত্রে বর্ষা ঘুমাতেই পারল না। স্প্লিশ স্প্লাশ স্প্লিশ স্প্লাশ শব্দটা হয়েই চলেছে। বর্ষা কল্পনা করলো, হয়তো কোনো বড় জলের দৈত্য তাকে মারতে আসছে। ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। ওই কুয়োটা সে ঠিক করলো ওটার ভেতরে দেখবে। এখানে কোনো দৈত্য নেই, এখানে একটা চিতাবাঘের ছানা। এটা ভিজে এবং ক্ষুধার্ত। হ্যালো ছোট ছানা, বর্ষা বলল, আমি শুনতে পেয়েছিলাম তুমি গত রাত্রে এখানে পড়ে গেছো। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ম্রো, চিতার ছানাটা বলল। বর্ষা একটা মই নিয়ে আসে, তাড়াতাড়ি চড়া, বর্ষা বলল। চিতাবাঘের ছানা তখন একেবারে নিচে রয়েছে। বর্ষা আবার চেষ্টা করলো, এদিকে 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 ছোট ছানা, কিন্তু চিতার ছানাটা একটুও নড়ল না। বর্ষা গত রাতে বেঁচে থাকার খাবার আনার জন্য বাড়ির দিকে দৌড়লো। চিতাবাঘ কি মাছ খায়? সে মনে মনে ভাবলো। বর্ষা অনেকগুলো মাছ নিয়ে এলো। বর্ষার নম্রভাবে বলল, মাছ, এইদিকে ছোট্ট ছানা, তোমার জন্য খাবার এনেছি। অন্ধকারে প্রায় আড়াল হয়ে যাওয়া মাছগুলোকে ধরতে ধরতে চিতাবাঘের ছানা একটু একটু করে ওপরে উঠতে থাকে। ভয় পেও না, বর্ষা বলে। সে তখনও বসে ছানাটার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে সে ঘুমের ঢলে পড়ে। এখন সকাল। চিতাবাঘের ছানাটা কুয়োর ভেতর থেকে বেরিয়ে এসেছে আর বসে বসে মাছগুলো খাচ্ছে। ও পাত্রটার দিকে তাকালো এবং
বাকি মাছগুলো ক্ষুধার্তের মতো খেতে লাগলো। এটা কি? বাবা চিৎকার করে উঠল। ভয় চিতাবাঘের বাচ্চাটা গাছের উপরে উঠে গেল। এটা একটা চিতাবাঘ বাবা, এইটাই কুয়োর মধ্যে পড়ে গেছিল, বর্ষা বলল। ছানাটা হিসির শব্দ করলো, শুনতে পেয়েছো? ওটা একটা বন্য প্রাণী, তোমাকে জেলে ধরে নিয়ে যাবে, তোমাকে খেয়েও নিতে পারে, বাবা চিৎকার করে উঠলেন। বর্ষাও চিৎকার করে উঠল। ওটা কুয়োর মধ্যে আটকে গেছিল, আমি ওকে বার করেছি। আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করেছি, বাবা বললেন। ফরেস্ট ডিপার্টমেন্টের সারা দিন লেগে গেল চিতাবাঘটাকে গাছ থেকে নামাতে। আমি আমার চিতাবাঘটাকে দিতে চাই না, বর্ষা কেঁদে কেঁদে বাবাকে বলল। এটা তোমার চিতাবাঘ নয়, উদ্ধারকারীদের একজন বলল। এটা আসলে বন্যপ্রাণী, এর আসল জায়গা বনেই। তুমি যদি ওকে নিজের কাছে রাখো তাহলে তোমাকে জেলে নিয়ে যাবে। একদম, বাবা বুঝিয়ে বলে। উদ্ধারকারীরা জিপে উঠল। উনি বললেন, এই সপ্তাহে তৃতীয়বার আমি কোনো প্রাণীকে উদ্ধার করলাম। অনেক পশু জলের খোঁজে এই গরমে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে। তোমাদের কুয়োতে অনেক জল আছে, তোমরা যদি এর কাছে একটা ছোট্ট পুকুর বানাও তাহলে বন্যপ্রাণীরা সেখানে জল খেতে পারবে। চিতাবাঘটা সম্মত হলো। টাটা ছোট্ট ছানা, বর্ষা চিৎকার করে বলল। যতক্ষণ না জিপটা পুরোপুরি চলে গেল ততক্ষণ সে হাত নাড়তে লাগলো। বর্ষা বাবার দিকে তাকালো। বাবা, আমরা কি পুকুর বানাবো? বর্ষা জিজ্ঞাসা করলো। যাও হোমওয়ার্ক করো, বাবা বলল। প্লিজ বাবা, বন্যপ্রাণী আর জলের খোঁজে কুয়োতে পড়ে যাবে না, আর আমিও ওদের কিডন্যাপ করব না। ঠিক আছে, কিন্তু আগে তুমি তোমার সব কাজ শেষ করো। বর্ষা ছুটির বাকি দিনগুলো শুধু মাটি খুঁড়েই কাটালো। এটা তোমার জন্মদিনের উপহার, বাবা হাঁপ ছেড়ে বললেন। আমি ভাবলাম জেলে না যাওয়াই আমাদের জন্মদিনের উপহার হবে, উত্তর দেয় বর্ষা। বাবা এতই ক্লান্ত হয়ে পড়েছিল যে কোনো উত্তরই দিতে পারলেন না। বাবা, শুভ জন্মদিন, বাবা বললেন। দূরবীন? খুশি হয়ে যায় বর্ষা। আমি ভাবলাম পুকুরটাই আমার জন্মদিনের উপহার। দাঁড়াও দাঁড়াও, আমি তার আগে ভেবেছিলাম জেলে না যাওয়াই হয়তো আমার জন্মদিনের উপহার হবে। অবাক বর্ষা। এটা শেষ উপহার, বাবা হেসে বললেন। সেই দূরবীনটার সাহায্যে বর্ষা পুকুরের সবটা ভালো করে দেখতে পায়। এটা পুরো ভর্তি, ব্যাঙ ডাকছে, একটা সাদা মাথার পাখি সেখানে চট করে জল খেয়ে চলে গেল। আমি তো ওদের শুনতে পাচ্ছি না, বাবা দুঃখী মনে বলল। আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে বাবা, বর্ষা বলল। আমরা পরের সপ্তাহে কানের ডাক্তারের কাছে যাব বাবা। হ্যাঁ, এটা একেবারেই শুভ জন্মদিন নয়। Thank you.